বন্ধুগণ, শিবপুর টোল প্লাজা পার করে ফতেপুর মোড় থেকে বহরমপুর শহর ঢুকতে পুরনো যে 34 নম্বর সড়ক পথ, সেটা দুই সাইডে 5 ফুট করে 10 ফুট চড়া করা হচ্ছে। আজ ড্রোন ক্যামেরায় আপনাদের দেখাবো সেই শট, অসাধারণ ভিউজ, কতদূর কাজ এগালো, এর অগ্রগতি কী সেটাই দেখাবো। তো বহরমপুর শহর ঢুকতে যানজট নিরসনের জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফতেপুর মোড় থেকে একদম বহরমপুর শহর হয়ে একদম সেই ভাকুড়ি মোড় পার করে একদম নিউ বলরামপুর হল্ট পর্যন্ত এই যে শহরের ভিতর দিয়ে পুরনো 34 নম্বর সড়ক পথ, সেটাকে দুই সাইডে 5 ফুট করে বাড়িয়ে একদম পুরোপুরি 10 ফুট চওড়া করা হচ্ছে। শহর ঢুকতে যানজট কমবে, রাস্তা তৈরি করা হচ্ছে বিশাল চওড়া, এবং দেখতেই পাচ্ছেন সেই কাজ দ্রুত গতিতে চলছে। আজকে আমি আপডেট দেখাবো একদম নওদাপাড়া যে রেলগেট, সেই রেলগেট থেকে একদম ফতেপুর মোড় বহরমপুর যে বাইপাস শুরু হচ্ছে এই জায়গা পর্যন্ত কাজের অগ্রগতি। বেঙ্গল টপ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হ্যাঁ, বহরমপুর শহর ঢুকতে যে পুরনো 34 নম্বর জাতীয় সড়ক, যেটা একদম ফতেপুর মোড় বাইপাস থেকে শুরু করে একদম নিউ বলরামপুর হল্ট পর্যন্ত, বহরমপুর একদম পঞ্চানন তালার ভিতর দিয়ে একদম চলে যাবে সেই রাস্তা। তো সেটা সম্প্রসারণ চলছে, দুই সাইডে 3 ফুট করে চড়া করা হয়েছে। এর মধ্যে আপনাদের আবারও শেয়ার করতে চলে এসেছি কতদূর কাজের কি আপডেট। আজ ড্রোন থেকে উপর থেকে সেই ভিউজ দেখাবো, চলুন। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন দুমদাম গতিতে কাজ চলছে। একদম এক সাইডে 5 ফুট বাড়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন অপর সাইডে কাজ শুরু হবে। দেখতেই পাচ্ছেন কাজ কিন্তু দ্রুত গতিতে কিন্তু চলছে। তো বন্ধুগণ, এই সড়ক পথটি আগে কিন্তু প্রধান একদম কলকাতা শিলিগুড়ি রুট, মানে একদম মেন রুট ছিল বলা যায়। মানে যখন বাইপাস হয়নি, তো বহরমপুর যে বাইপাস 4 লেন ফতেপুর মোড় থেকে একদম নিউ বহরমপুর হল্ট পর্যন্ত, সেটা হয়ে যাওয়ার পর এই রাস্তার যানজট কমেছে। তবে কমলেও কিন্তু শহর বহরমপুর হয়ে যাতায়াত মানুষের কিন্তু প্রয়োজন, এবং সেখানে যে ভিড় গ্যাঞ্জাম নিত্যদিনে লেগে থাকছে, সেই ভিড় গ্যাঞ্জাম থেকে রক্ষা পাওয়ার জন্য এটা এখন বর্তমানে পিডাব্লিউডির আন্ডারে কাজ চলছে। দুই সাইডে 5 ফুট করে 10 ফুট চড়া করা হচ্ছে। মানে ফারাক্কা থেকে হোক আর ওদিকে কৃষ্ণনগর থেকে হোক, বহরমপুর শহর ঢুকতে আর যানজট লাগবে না। এবং দেখতেই পাচ্ছেন যে দুই সাইডে 5 ফুট করে রাস্তাটাকে আরও চড়া করা হচ্ছে, আর সেই কাজ চলছে একদম উপর থেকে। আপনারা একদম পুরোপুরি দেখতেই পাচ্ছেন যে এক সাইডে যে কাজ একদম নওদাপাড়া যে রেলগেট, সেই রেলগেট পর্যন্ত এদিকে হচ্ছে। তারপর এই মানে তার পাশের সাইডে যে 5 ফুট চড়া করার কাজ, সেটা হবে। তারপরে কিন্তু রেলগেটের ওপারে কাজ হবে। আর পঞ্চাননতলা হয়ে একদম ভাকুড়ি হয়ে ওই সাইডে কিন্তু অলরেডি দুই সাইডে চড়া করার জন্য একদম গর্ত করে ডাস্ট পাথর ফেলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাস্ট পাথর ফেলা চলছে, একদম গর্ত করে সেই মাটিগুলোকে সরিয়ে ডাস্ট পাথর ফেলে তারপর আবার নতুনভাবে পিচ ঢালা হবে।